গাইস, মেয়ে অনেকদিন ধরে বলছে মা ঠেকুয়া করো ঠেকুয়া করো, ঠেকুয়া অনেকদিন ধরে খাওয়া হয় না। তাই বারবার বলার পর আজকে ঠেকুয়া করতে বসলাম। ঠেকুয়া করতে তো অনেক পরিশ্রম, কি সব ছোটো ছোটো করে কাটতে হয়, সময় লাগে প্রচুর, প্রায় 1 ঘন্টা তো লাগেই, তারপরে ভাজতে সময় লাগে। তাই ঠেকুয়া বানালাম। এই দেখুন, এই ঠেকুয়ার ময়াম দেওয়া হয়েছে, এখানে সব গোল গোল করে করা হয়েছে, এই যে ভাজা হচ্ছে। দেখতে তো ভালোই লাগছে, এখন খেতে কেমন লাগবে। এর মধ্যে কাজু, কিশমিশ, বাদাম, নারকেল, মৌরি, সোডা আর সম্পূর্ণ ময়দা আর সুজি দিয়ে বানিয়েছি। মেয়ে তো ঘুমাচ্ছে, তাই ঘুম থেকে উঠেই দিব। দুপুরে খুব বায়না করছিল বলে তো বানাইনি, বলছিলাম কালকে বানাবো, কিন্তু যেহেতু খুব বায়না করছে তাই বসে পড়লাম সন্ধ্যাবেলায়। কী করবো, বসে বসে বানাই। এখন মেয়ে ঘুম থেকে উঠলে দেখলে খুব খুশি হবে। এই যে ভাজা হচ্ছে, এই যে অনেকগুলো ফেটে ফেটে কি সুন্দর গেছে, মনে হচ্ছে ভালোই হবে। এটা খুব অল্প আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হয়, তাহলে ভিতরে নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। এই যে প্রায় হয়ে এসছে, এখন পরে নামিয়ে দেব। পুরো ঘি দিয়ে ময়াম দিয়েছি, চিনি দিয়েছি, গুড় দিইনি। এই দেখুন, মেয়ে তো ভীষণ ভালোবাসে, আমারও ভাল লাগে, আমাদের বাড়ির সবারই ভাল লাগে। নামিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর ফেটে ফেটে গেছে, বেশ মনে হচ্ছে হয়েছে। এবার অল্প দিলাম, অল্প কয়টা, কারণ ফুলছে, পরে অসুবিধা হবে না আবার ঠিক মতন। এই যে এতগুলো করতে অনেক সময় লাগবে, এই যে তার জন্য আরও বেশি করে তেল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। অনেকখানি তেল আরও দিলাম আর বেশি করে দিয়ে দিলাম এগুলো। এবার আস্তে আস্তে হোক, আর এতটুকু আছে, ব্যাস তাহলেই শেষ। মেয়ে উঠে পড়েছে, বলছে ঠেকুয়া, এই যে খেয়ে। বাবা কেমন হয়েছে?